আজকের রেসিপি হচ্ছে মেয়োনিজ বানানো। তো মেয়োনিজ সবাই বানাতে পারে, কিভাবে বানায় সবাই জানে। তো প্রথমে এই মেয়োনিজের জন্য যে মাস্ট উপকরণ সেটা হচ্ছে এখানে হাফ কাপের একটু বেশি তেল, একটা ডিম, এখানে 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, একটু লবণ আর গোলমরিচ আর একটু ভিনেগার, সাথে এক চিমটি 1 টুকরার মতো রসুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেয়োনিজ সবাই বানাতে পারে, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমাকে সাহায্য করছে আমার বড় মেয়ে হাফসা বিনতে রহমান। তো এখানে দেখেন সুন্দর মতো ভিনেগার নিয়ে নেওয়া হয়েছে, সাথে 1 টুকরো রসুনও দিয়ে দিছি। সব উপকরণ এখন ব্লেন্ডার জারের একটা ছোট বাটি যেটা সেটার মধ্যে নিয়ে নিব। ডিমটা প্রথমে ভেঙে নিয়ে নিব। আপনারা চাইলে ডিমটা পানি পোস্ত করে নিতে পারেন, তেল দিয়ে ভেজেও নিতে পারেন, কাঁচা ডিমও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কাঁচা ডিম খেলে কোনো স্বাস্থ্যের কোনো অসুবিধা হয় না। আর রসুনটাও দিয়ে দিব। সব উপকরণ দিয়ে, তেল বাদে সব উপকরণ দিয়ে, সব কিছু দিয়ে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নিব। তারপরে আস্তে আস্তে আমরা তেল মিলাবো যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়োনিজের কনসিস্টেন্সিটা ঠিক না হয় আর কি। আমরা যেরকম ঘনত্ব চাচ্ছি সেরকম ঘনত্ব হওয়া পর্যন্ত তেল মিক্স করে করে এরকম ব্লেন্ডার করতে হবে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, অধৈর্য হলে হবে না। আর কতক্ষণ পর পর কিন্তু ব্লেন্ডারটা বন্ধ করে তারপরে আপনারা এই কাজটা করবেন। ব্লেন্ডারটা কিন্তু অনেক গরম হয়ে যায়, আর মেয়োনিজ গরম থাকা অবস্থায় একটু মানে পাতলা থাকে, ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এটার আসল টেক্সচারে চলে আসে। তো প্রথমে দেখলেন একটুখানি তেল দিল, আবার ব্লেন্ড করতেছে। তো এরকম 3-4 বার করে করতে হবে। তেল আপনারা পরিমাণ মতো দিবেন। এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি নিছি একটা ডিমের জন্য, যে দেখেন আরও আবার দিয়ে দিব। আবার এভাবে 3-4 বার দিয়ে ব্লেন্ড করে নিব। আর এটা কিন্তু খুব গরম হয়ে যায়, আমি বারে বলতেছি একটু সাবধানে আপনার ব্লেন্ডারটা একটু বন্ধ করে নিয়ে এটাকে মানে বানাবেন। এটা একটু লং প্রসেস। তো মেয়োনিজ খেতে আসলে ভালোই লাগে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেতে, গ্রিল দিয়ে খেতে। আর আমি এটা বানাচ্ছি হচ্ছে আমাদের স্যান্ডউইচের যে রেসিপিটা সেটার জন্য। তো স্যান্ডউইচের রেসিপিটা আসছে খুব শীঘ্রই। স্যান্ডউইচের প্রথম যেটা মেন উপকরণ এটা হচ্ছে এই মেয়োনিজটা আমি বানানো আগে দেখিয়ে দিলাম আপনাদের। তো এই যে দেখেন এটার ঘনত্বটা কেমন। আর একটু তেল দিব আমরা। তো আর একটু তেল দিয়ে আর একটু ব্লেন্ড করে নিব। এটা কিন্তু গরম অবস্থায় একটু পাতলা থাকে, আমি আবারও বলতেছি। তো যখন এটা দেখবেন যে রুম টেম্পারেচারে বা ঠান্ডা হয়ে গেছে তখন দেখবেন যে এটা ঘন হয়ে গেছে। তো আমি ব্লেন্ডার থেকে যখন বাটিতে ঢালতেছি দেখেন ধোঁয়া বের হচ্ছে, এটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, যেহেতু ব্লেন্ডারটা হাই স্পিডে এটা বানানো হয়। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পরে মেয়োনিজের আসল মানে ঘনত্বটা বা টেক্সচারটা। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এরকম সুন্দর ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকেন। আর এইটা হচ্ছে যে আমাদের মেন উপকরণ, যে স্যান্ডউইচটা আমরা বানাবো, এই যে স্যান্ডউইচটা, এটা রেসিপিটা আসছে খুব শীঘ্রই। হয়তোবা এই ভিডিওটা আপলোডের পরের দিনই স্যান্ডউইচের রেসিপিটা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।